গতকালকে আপনাদের এলাকার একজন লোক, একজন ভাই মৃত্যুবরণ করেছে। একবারে সুস্থ মানুষ। আমি নামাজ পড়ায়া, আসরের জামাত পড়ায়া বাজারে যাইতেছি, পথের মধ্যে উনি আমাকে সালাম দিছে। সালাম দেওয়ার পর আমি সালামের জবাব দিলাম, জিজ্ঞাসা করলাম, ভাই কেমন আছেন? বললো আলহামদুলিল্লাহ। আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো। আবার আমি বাজার থেকে চাটা খেয়ে আইসা পড়ছি, মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছি। কিছুক্ষণ পরে শুনে উনি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ ওনার হায়াত ততটুক পর্যন্তই ছিল, আল্লাহ তাআলা তাকে এই পর্যন্ত হায়াত দিয়েছিল। আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে, কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া থাকার জায়গা নয়, এই কথা আমাদেরকে বলে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকেই মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, মৃত্যু সকলের কাছে আসবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, আবার ওই আল্লাহর হুকুমে চলে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আসার জন্য সুন্দর সিরিয়াল দিয়েছে। প্রথমত অবস্থায় বাবা আসে, বাবার ঘরের ছেলে, ছেলের ঘরের নাতি, এমন সিস্টেম আসার যে সিরিয়াল কে দিয়েছেন? জোরে বলুন। আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যায়, কে কখন মৃত্যুবরণ করেন, তার কোনো গ্যারান্টি নাই। আপনার আমার মৃত্যু কখন আসবে আমি আপনি কি জানি? জোরে বলুন। কালকে যে ভাই মারা গিয়েছেন, উনি জানতো না, ওনার সন্তানরা জানতো না, ওনার ফ্যামিলির কোনো মানুষ জানতো না উনি কালকে মৃত্যুবরণ করবেন। এমনকি উনি নিজেও জানতো না উনি দুনিয়া থেকে চলে যাবেন। যদি জানতো তাহলে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকতো। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার আপনার মৃত্যু কখন, কোন সময়, কোন জায়গার মধ্যে নির্ধারিত হয়েছে, ওইটা আমি আপনি জানি না, শুধুমাত্র একমাত্র কে জানে? জোরে বলুন। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকেই মরতে হবে, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। জোরে বলুন, থাকতে হবে কিনা? এই মৃত্যুর জন্য প্রস্তুতি রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে বড় জ্ঞানী, যেই ব্যক্তি কবরে যাওয়ার আগে কবরের সামান গুছিয়ে নেয়। কবরে যাওয়ার আগে যারা কবরের সামান গুছিয়ে নেই, তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বুদ্ধিমান।